রাজধানীতে গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, রাজধানীর আজকের পরিস্থিতি আসলে কেমন? গত কয়েকদিন ধরে প্রচন্ড গ্যাস সংকটে ভুগছেন সবাই, সব মিলিয়ে বাসাবাড়ি, শিল্প কারখানা সবকিছুর খবর যদি একটু বলেন। নুসরাত, বাসা বাড়ি থেকে শিল্প কারখানা পর্যন্ত সব ক্ষেত্রে কিন্তু গ্যাসের যে তীব্র সংকট সেটি কিন্তু আসলেই চলমান। এটিকে আরও আস্তে আস্তে কিন্তু এটা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি এখন আছি যে কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক কিছুটা আগে। আমি যদি এখানে পিসের সারিটা দেখানোর চেষ্টা করি যে গেছে ঠিক 10 নম্বরের কিছুটা আগে একটি স্টেশন রয়েছে, গ্যাসের পাম্প রয়েছে, সেখান থেকে দীর্ঘ লাইন কিন্তু এই কাজীপাড়া স্টেশন পর্যন্ত চলে এসছে। এরকম গ্যাসের মূলত প্রেশার কম থাকায় এই দীর্ঘ সারি হচ্ছে এবং চালকেরা যেটা অভিযোগ করছেন তারা কিন্তু পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। 4 থেকে 5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 6-7 ঘন্টা দাঁড়িয়েও তারা মাত্র 100 টাকা 50 টাকার গ্যাস সংগ্রহ করতে পারে না। আমরা ফিলিং স্টেশনগুলোর গ্যাস পাম্পের যে মালিক কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছিলেন যে আসলে এই যে সংকট কয়েকদিন ধরে যে চলছে সেটি কিন্তু গ্যাসের প্রেশার আসলে তারা পর্যাপ্ত পাচ্ছেন না। যেটি স্বাভাবিক সময়ে 220 থেকে 30 প্রেশার থাকে সেটি কিন্তু এখন প্রায় 100, কোনো কোনো ক্ষেত্রে 70-80 পর্যন্ত তারা প্রেশার পায়, যার কারণে কিন্তু পর্যাপ্ত গ্যাস তারা চালকদেরকে সরবরাহ করে, যার কারণে কিন্তু এই ভোগান্তি বাড়ছে। আর এই ভোগান্তির ফলে কিন্তু রাস্তার একটি দুর্ভোগ তৈরি হয়েছে, বিশেষ করে যান চলাচলের সংকট তৈরি হয়েছে। যান চলাচল কিন্তু স্বাভাবিক গতিতে হচ্ছে না, অনেক ক্ষেত্রে যানজট তৈরি হয়েছে। এটা তো আছে চালকদের ভোগান্তি, এর সাথে বাসা বাড়িতে যে আমি এই যে মিরপুর অঞ্চলে আছি দীর্ঘক্ষণ, আমরা কয়েক ঘন্টা 1 ঘন্টা আগে কিছু বাসা বাড়িতে গিয়েছিলাম। তাদের যেটা অভিযোগ যে তারা এই নিয়মিত কয়েকদিন যাবত তো নিয়মিতই তারা বাসা বাড়িতে কিন্তু গ্যাস পাচ্ছেন না, যার কারণে তার রান্নার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। 2টা পর্যন্ত কিন্তু এই অঞ্চলের কিন্তু কোনো বাসায় বাড়িতে কিন্তু তারা গ্যাসের স্পিড, মানে 2টার পরে কিছুটা গ্যাসের তারা চাপ পেয়েছে। এখন তারা কিছুটা রান্নার দিকে অগ্রসর হতে পারছে ক্ষেত্রে, অর্থাৎ 2টা থেকে 3:30 এরকম 1.5-2 ঘন্টা তারা গ্যাসের প্রেশার পান, তখন সেই সময়ে তারা কিন্তু রান্না সম্পন্ন করতে পারেন। এই সব মিলিয়ে কিন্তু এছাড়া আমরা দেখেছি বিভিন্ন শিল্প কারখানার ক্ষেত্রেও কিন্তু একই সংকট তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানীর যে গ্যাস পাম্পগুলো, এই পাম্পগুলোতে অনেক ক্ষেত্রে এই গ্যাসের প্রেশার না থাকায় তীব্র সংকটের কারণে কিন্তু অনেক পাম্পগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে। সবকিছু মিলে যে এই সংকট কিন্তু দ্রুত সমাধান না হলে, আমরা দেখেছি যে এর আগে 1.5 থেকে 2 মাসের মধ্যে টানা তেলের যে সংকট মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে সেই তেলের সংকটে কিন্তু সরকারের অব্যবস্থাপনার কারণে কিন্তু এই সংকটটা কিন্তু আস্তে আস্তে দীর্ঘ হয়েছে। আমরা গ্যাসের ক্ষেত্রে একই চিত্র দেখেছি। ইতিমধ্যে যদিও সরকারের পক্ষ থেকে জানা হয়েছে এখনো সপ্তাহখানেকের বেশি নেওয়া যায়। যদি এই অব্যবস্থাপনা চলতে থাকে সেটিও সপ্তাহখানেক নাগাদ ঠিক হবে কিনা এটা নিয়ে প্রশ্ন তুলছে, এবং দ্রুত অন্য কোনো মাধ্যমে হোক এবং দ্রুত বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ নিশ্চিত না করতে পারলে এই সংকট কোনোভাবেই কাটানো সম্ভব নয়, এমনটা কিন্তু ভুক্তভোগীরা বলছেন। এই জন্য দ্রুত কোনোভাবেই যে তৈরি করার পিছিয়ে তারা বলছেন। এই ছিল সবশেষ গ্যাস সংকট নিয়ে। অনেক ধন্যবাদ মেজবা আপনাকে। দর্শক, রাজধানীর গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান।